হ্যালো, গুড মর্নিং গাইস। আজকে একটি ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ওঠার পরে বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নিলাম, যেটা রোজই করতে হয়, তাই না? সবারই কাজ এটা। তো সেটা আমারও কাজ। তো তারপর বিছানাটা গুছিয়ে রোজের ঘর ঝাড় দিলাম। দেন তারপর ঘরে যে নোংরাটা জমে সেটাকে আমি ডাস্টবিনে ফেলে দিতে গেছিলাম টুকটুক টুকটুক করে। তারপর বাইরে একটু দৃশ্যটা দেখালাম, তখনও বেশ একটু অন্ধকার অন্ধকারই ছিল। তারপর চলে গেলাম স্নানে। টাটা। তারপর ভালো করে স্নান করলাম, মাথায় শ্যাম্পু করলাম, দেন বেরিয়ে পড়লাম। তারপর যেটা করতে হয়, কারণ এখানে এতটাই গরম না, তো সেই জন্য একটু সানস্ক্রিন না মাখলে হয় না ঘরে থাকলেও, কারণ এতটাই গরম। তো তারপরে একটু টোনার দিয়ে মুখটাকে ভালো করে ফ্রেশ করে দেন আমি এখানে সানস্ক্রিন ইউজ করলাম, ঠিক আছে? এটা আমার কিন্তু শাশুড়ি মায়ের দেওয়া সানস্ক্রিন, যেটা মা RCM থেকে নিয়ে আসে কেসলের, ঠিক আছে? খুব খুব ভালো সানস্ক্রিনটা। তো তারপর বড়মশাই চলে গেছিলো বাজারে, আর আমি তারপর চিকেনের জন্য সব কিছু রেডি করছিলাম। আমি না চিকেন করার সময় চিকেনটাকে ভালো করে ধুয়ে তারপর গরম জলে 5-7 মিনিট রেখে দিই। তারপর চিকেন বসিয়ে দিয়েছি এখানে। তারপর আমি চলে গেছি ফুলকপির পকোড়া বানাবো। তো ফুলকপির পকোড়া বানাতে আমরা এখানে কলা খেয়ে নিয়েছিলাম। দেন তারপরে পকোড়া ভাজা শুরু করে দিয়েছি। আস্তে আস্তে পকোড়াটা হচ্ছিলো, বাট এখানে একটা মিস করে গেছে। আমি না ধনিয়া পকোড়াটা যেটা বানিয়েছে সেটা আমি তোমাকে দেখাইনি, ঠিক আছে? তো তারপর আমার রান্নাবান্না কমপ্লিট। এরপর হচ্ছে রিভিউর পালা। বরমশাই খেয়ে বলবে কেমন হয়েছে। চলো তোমরাও দেখো কীরকম হয়েছে, বলবে এবার। হ্যাঁ, বলছে ভালো হয়েছে। আর অ্যাকচুয়ালি যার জন্য বানানো সে যদি খেয়ে বলে যে ভালো হয়েছে, তাহলে মনটা এমনি ভালো হয়েছে, তাই না বলো? চলো টাটা, আজকের জন্য এতটুকুনি।